একটা মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটাকে যখন খাটিয়ার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, ওই মৃত ব্যক্তিটাকে যখন খাটিয়ার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, কবরের উপরে যখন শুইয়ে দেওয়া হয়, ওই মৃত ব্যক্তিটা বলতে লাগে, ও বাবা, ও ছেলে, তোমরা আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না, আমি একা অন্ধকার কবরে থাকতে পারবো না, আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। আব্বা কবরে রেখে দিল, বাপ যখন মারা যায় ছেলে কবরের মধ্যে শুইয়ে দিল, বাপ খাটিয়ার মধ্যে নিয়ে যায়, নিজের আত্মীয় স্বজনেরাই আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেবে, নিজের আত্মীয় স্বজনেরাই কবরের মধ্যে রেখে চলে আসবে। দুশ্মনে কখনো কবরে রেখে আসে না। ও নওজওয়ানেরা, ও দিরা, ওই মৃত ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মৃত ব্যক্তিটা বলতে লাগে, আব্বাজান, ছেলেকে যখন কবরের মধ্যে রাখা হয়, ছেলে বাপকে বলতে লাগে, আব্বাজান, আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? স্বামী যখন স্ত্রীকে কবরে রাখে, স্ত্রী তখন বলতে লাগে, ও আমার স্বামী, আপনি আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছেন? এরকম করে আপনার বাবা, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজনেরাই আপনাকে কবরে রেখে চলে যাবে, তখন তোমার আমার মনটা খারাপ হয়ে যাবে, তোমার আমার মনটা খারাপ হয়ে যাবে। তখন তোমার আমার দয়ার নবী, আখিরি নবী এসে বলবেন, আমার উম্মত, তোর বাপ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর ছেলে তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর স্বামী তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে। ও আমার উম্মত, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামত পর্যন্ত তোর সাথে সম্পর্ক শেষ করব না। সবাই সম্পর্ক শেষ করে দেবে। আপনার বাপ, আপনার আত্মীয় স্বজনেরাই আপনাকে কবরে রেখে আসে। বলেন তো, দুশ্মনে কখনো কবরে রেখে আসে? দুশ্মনেরা কবরে রেখে আসে? নিজের আত্মীয় স্বজনেরাই কবরে রেখে আসে। তাহলে দুনিয়ার এই যে মায়া, দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে, কেউ পাশে থাকবে না। থাকবে কে? থাকবে কে? আপনার রাসূলুল্লাহ আর আপনার আমল। আপনি যে আমলটা করছেন এই আমলটা থাকবে আর আমার রাসূলুল্লাহ। তবে আমার রাসূল থাকবে কেমন? যদি আপনি ঈমানদার হয়ে মরতে পারেন, যাররা পরিমাণ অন্তত আমার আল্লাহকে বিশ্বাস করেন, আমার রাসূলুল্লাহকে আখিরি নবী বিশ্বাস করেন, এই বিশ্বাসটা রেখে যদি ঈমানটা নিয়ে যদি মরতে পারেন, তবেই রাসূলকে চিনতে পারবো এবং রাসূল আসবে, সারা জীবন আমাদের সাথে থাকবে। নবী আসার সময় তো উম্মত উম্মতি করে কেঁদেছিলেন, যাওয়ার সময় তো উম্মতি উম্মতি, এখনো নবী উম্মত উম্মতি করে কাঁদছে। ময়দানে মাহশরের দিনেতেও আমার রাসূলুল্লাহ উম্মত উম্মতি করে কাঁদবে। কথা ঠিক না বেঠিক? তো সেই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হ্যাঁ, এবার যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমি বলবো আপনারা নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, সকাল বেলায় ঘুম থেকে উঠলে কার কথা বেশি মনে পড়ে? সারা দিনে চলতে ফিরতে আপনার বেশি কার কথা মনে পড়ে? যুবক ছেলেদের যাদের প্রেমিকা আছে, গার্লফ্রেন্ড আছে, যুবক ছেলেদের খালি গার্লফ্রেন্ডে ব্যস্ত থাকে। যুবক ছেলেরা সকাল বেলায় উঠেই ফোন করবে, দুপুর বেলায় ফোন, খাওয়ার সময় ফোন, সারা দিন খালি গার্লফ্রেন্ডের সাথে, হয় না? তার মানে কি, ও ওই মেয়েটাকে ভালোবাসে, ওই যুবকটাকে, ওই মেয়েটাকে ভালোবাসে, এর জন্য ওই মেয়েটার কথাই সারাদিন খালি ভাবছে। আপনি যদি আপনার বাপকে ভালোবাসেন, আপনার বাপের কথা মনে পড়বে। মাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে সারাদিন রাতে মায়ের কথা মনে পড়বে। আর যে ব্যক্তি মুমিন হবে, যারা মুমিন ব্যক্তি, তাদের শুধু সকাল বেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আমার রাসূলুল্লাহর কথা মনে পড়বে। সারাদিনে চলতে ফিরতে, ঘুমোতে, উঠতে বসতে, খাওয়ার সময়তে সব আমার রাসূলুল্লাহর কথা মনে পড়বে। তারা হচ্ছে প্রকৃত ঈমানদার।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি না মোহাব্বত করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। বলেন তো আপনি কাকে ভালোবাসেন? এবার আপনারা বিচার করেন নিজের মনকে। রাসূল ছাড়া নাজাত মিলবে না। আমার রাসূলকে ভালোবাসো। এ নাজানিরা এ উম্মতিরা আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। আমার রাসূলুল্লাহকে প্রিয় করো, কেননা ময়দানে মাসুরের দিনেতে সমস্ত উম্মতিরা আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ পাক কত মানুষ সৃষ্টি করেছেন, কাল কিয়ামত পর্যন্ত কত মানুষ সৃষ্টি করবে। সমস্ত মানুষ এক জায়গায় হবে, সমস্ত মানুষ একটা ময়দানে উপস্থিত হবে। সবাই বলতে লাগবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, এরকম করে সবাই নফসি নফসি করতে লাগবে। আর একটা মিষ্টি সুরে আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবেন। আমার আল্লাহ পাক বলতে লাগবেন, ও আমার হাবিব, আমার দোস্ত ইরফারাসাক, হাবিব মাথা তুলুন। হাবিব আপনি কাঁদবেন না, হাবিব ইরফারাসাক, হাবিব মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনাকে সবচেয়ে সম্মানওয়ালা করেছি, আমি আল্লাহ পাক আপনাকে সবচেয়ে মাকামওয়ালা করেছি। আমার হাবিব রে আপনি মাথা খানা তুলুন। আমি আল্লাহ পাক আমার একটা নাম হলো আহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক হলাম ন্যায় বিচারক, সত্য বিচারক। আমি আল্লাহ পাক প্রতিটা বান্দার সেকেন্ডের হিসাব নেব। হে যুবক, আমার আল্লাহ পাক যদি প্রতিটা বান্দার সেকেন্ডের হিসাব নাই, তাহলে আমরা কিভাবে আল্লাহ দরবারে মুখটা দেখাবো? কেননা আমরা তো জীবনে অনেক পাপ করেছি, সারাদিনে চলতে ফিরতে আমরা অনেক গুনাহ করি। কি করে আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাবো? আমার আল্লাহ বাবা বলতে লাগবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ